তো মুভি শুরু হয় 1957 সালের সিনকে দেখিয়ে। অমাবস্যার অন্ধকার রাতে নির্জন একটি চার্চে একজন প্রিস্ট তার হাতে ছুরি নিয়ে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইছিল। আসলে তার সামনে একটি নবজাতক শিশু রাখা, যার কাঁধে হঠাৎ করে একটি চিহ্ন তৈরি হয়। প্রিস্ট মনে করে যে এই শিশুটি হেল থেকে এসেছে, এটা কোনো শয়তান, তাই সে ওই শিশুটিকে হত্যা করতে চায়। কিন্তু তার আগে দুটি পুলিশ অফিসার এসে প্রিস্টকে গুলি করে শিশুটিকে বাঁচিয়ে নেয়। 30 বছর কেটে যায়। তারপর আমরা মার্ক নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যিনি হাতে মানচিত্র নিয়ে একটি সেন্টোরিয়ামে যাচ্ছিলেন। দ্রুত তিনি ওইখানে পৌঁছে যান। আসলে এখানে সেই সব মানুষদের উপর এক্সোরসিজম করা হয় যাদের উপর শয়তানের ছায়া রয়েছে। মার্ক সেখানে গিয়ে এক প্রিস্টের সাথে দেখা করে এবং বলে, আমার নাম মার্ক, আমি এখানে এক্সোরসিজম শেখার জন্য এসেছি। তারপর তাকে অন্য একটি প্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয়, যিনি প্রথমে মার্কের ব্যাগ পরীক্ষা করেন এবং বলেন, আমরা এখানে বড় বড় শয়তানদের তাড়ানোর কাজ করি, তাই আমরা চাই না যে বাইরে থেকে এখানে এমন কিছু আসুক যা আমাদের কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। তারপর তিনি মার্ককে একটি পবিত্র মালা দেন, কিন্তু মার্ক বলে, আমার কাছে নিজস্ব মালা আছে। দেন তাকে তার ঘরে নিয়ে যাওয়া হয় আর বলা হয়, রাতে কখনো বাইরে বেরিয়ে আসবে না, এটা এখানে নিয়মের বিরুদ্ধে। এখানে আলো নেই, তাই সব সময় মোমবাতি চালানো থাকে। মার্ককে তার ঘরে রেখে লোকটি চলে যায়। তারপর মার্ক তার শার্ট খুলে এবং আমরা তার কাঁধে সেই একই চিহ্ন দেখতে পাই যা 30 বছর আগে ওই শিশুর কাঁধে ছিল। এরপর মার্ক তার ব্যাগ খুলে, যেখানে একটি গোপন স্থান ছিল। সেখানে একটি গান, একটি ক্যামেরা এবং সংবাদপত্রের একটি কাটা অংশ থাকে, যা মার্ক সবার নজর থেকে লুকিয়ে এখানে নিয়ে এসেছে। সেই সংবাদপত্রের কাটা অংশে লেখা ছিল যে এখান থেকে অনেক মেয়েরা নিখোঁজ হয়ে গেছে। তার মানে মার্ক এখানে এক্সোরসিজম শেখার জন্য আসেনি, বরং অন্য কোনো কাজে এসেছে। দেন সে লাঞ্চ করতে যায়। টেবিলে অনেক লোক বসে থাকে এবং সবাইকে খাবার দেওয়া হয়। এই খাবারের থেকে খুব বাজে গন্ধ আসছিল। যদিও মার্ক এই খাবার খেতে চায় না, কিন্তু যদি সে এটা না খায় তাহলে সবার সন্দেহ হতে পারে। এখানে সবচেয়ে বড় প্রিস্ট হচ্ছে প্রায়ারের অ্যাসিস্ট্যান্ট মার্কের ওপর নজর রাখছিল, তাই মার্ক কোনো রকমে সেই খাবার খেয়ে নেয়। এরপর সে পুরো চার্চের ভেতর দেখতে থাকে। এখানে অন্ধকার অনেক রুম ছিল, আর তখনই মার্ক দেখতে পায় যে একটি রুমে এক মহিলাকে শিকল দিয়ে বাঁধা হয়েছে। আসলে এখানে তাদের চিকিৎসা করা হয় যাদের ওপর শয়তানের প্রভাব রয়েছে। রাতে সেই মহিলার এক্সোরসিজমের জন্য মার্ককেও সেখানে ডাকা হয়। প্রায়ার, যে এখানে সবচেয়ে বড় প্রিস্ট, সে মার্ককে প্রশ্ন করে, বাইবেলে এক্সোরসিজম করার সবচেয়ে সঠিক সময় কখন? মার্ক উত্তর দেয় 6টা। তার উত্তর সঠিক হয়। এরপর তারা সেই রুমে গিয়ে মেয়েটির উপর এক্সোরসিজম শুরু করে, আর তাদের কিছু লোক সেটি রেকর্ডও করে। মার্ক জিজ্ঞাসা করে, আপনারা এটা কেন রেকর্ড করছেন? তারা উত্তর দিয়ে, এমন অনেক কিছুই থাকে যা আমরা খালি চোখে দেখতে পারি না, কিন্তু তা ক্যামেরায় ধরা পড়ে। তাছাড়া আমরা এই রেকর্ডিং আমাদের বড় চার্চে পাঠাই, যাতে তারা জানে যে এখানে আমরা কি করছি। এরপর এক্সোরসিজম শুরু হয়। তারা পবিত্র মন্ত্র উচ্চারণ করতে থাকে, যার ফলে সেই মহিলাটি যে বিছানায় শুয়ে থাকে সে কাঁপতে শুরু করে। বাতাসের বেগ আরো বেড়ে যায় এবং মহিলা বসে উঠে চিৎকার করতে থাকে। আর ঠিক সেই সময় প্রায়ারের হাতে থাকা ক্রসটি জ্বলে ওঠে। এটি দেখে মার্ক ভয় পেয়ে যায়, কারণ সে আগে কখনো এমন কিছু দেখেনি। সে তার চারপাশে একটি শক্তি অনুভব করতে থাকে এবং দেখে যে তার সামনে থাকা আয়নাটি নিজে থেকে ফাটতে শুরু করেছে। মার্ক এগুলো বিশ্বাস করতে পারছিল না, তাই সে ঠিক করে যে প্রথমে প্রায়ারের রুমে গিয়ে সে তদন্ত করবে। কিন্তু সেখানে যাওয়ার আগেই এক ব্যক্তি এসে তাকে থামিয়ে দেয় এবং বলে, যতক্ষণ না প্রায়ার নিজে তোমাকে তার রুমে ডাকছে তুমি সেখানে যেতে পারবে না। তাই মার্ক সেখান থেকে চলে যায়। আবার তাকে ওই খাবারের টেবিলে যেতে হয় যেখানে ওই বাজে গন্ধযুক্ত খাবার ছিল। এখানে অনেক লোক বসে থাকে এবং একজন ব্যক্তি সেই খাবার খেতে চায় না। তখন তার পাশে বসে এক প্রিস্ট তার কানে কিছু বলে এবং তারপর সে খাবার খেতে শুরু করে। মার্ককেও বাধ্য হয়ে সেই খাবার খেতে হয়, কিন্তু তার রুমে ফিরে আসার পর সে বমি করে দেয়। বমি করতে করতে তার একটি দাঁতও পড়ে যায়। যখন সে দাঁতটি ভালো করে দেখে তখন তার ভেতর থেকে একটি মাছি বেরিয়ে আসে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, মার্ক ঠিক করে যে সে প্রায়ারের রুমে যাবে এবং চুপচাপ সে সেখানে চলেও যায়। সেখানে সে একটি গোপন দরজা খুঁজে পায়, যার মধ্যে অনেকগুলো ভিডিও ক্যাসেট রাখা ছিল। আসলে এগুলো সেই সব মহিলাদের রেকর্ডিং যারা এখন পর্যন্ত এক্সোরসিজমের শিকার হয়েছে। আজ যে মহিলার উপর এক্সোরসিজম করা হয়েছে তার ভিডিও এখানে ছিল। মার্ক সেই ভিডিওটি আবার দেখে এবং এখন তার সন্দেহ হয়, কারণ সরাসরি সে যেমনটা দেখেছিল ভিডিওতে তার থেকে আলাদা দেখা যাচ্ছে। তাই সে আবার ওই রুমে যায় যেখানে এক্সোরসিজম করা হয়েছিল। সেখানে সে দেখতে পায় যে বিছানার নিচে একটি ইনজেকশন পড়ে আছে। তখন সে বুঝতে পারে যে মহিলাটিকে সম্ভবত কোনো ড্রাগস দেওয়া হয়েছিল, তাই সে এমন অস্থির হয়ে গিয়েছিল। তারপর সে মাটিতে দুটি বাটন দেখে, যেগুলোর উপর দাঁড়ানোর পর বিছানা নড়াচড়া শুরু করে। সে নিশ্চিত হয়ে যায় যে এখানে এক্সোরসিজমের নামে অন্য কিছু হচ্ছে। দেন সে এখানে কারোর আসার আওয়াজ শুনতে পায়, তাই সে লুকিয়ে পড়ে এবং সেখানে একটি সুইচ দেখে, যেটি চাপলে একটি বড় ফ্যান চালু হয়ে যায়। অর্থাৎ যে বাতাস চলেছিল তাই পাখার কারণে। কিন্তু মার্কের মনের মধ্যে এখনো সবচেয়ে বড় প্রশ্ন ছিল, সেই ক্রসটি কিভাবে নিজে থেকে জ্বলতে শুরু করেছিল। সে ক্রসটি মনোযোগ দিয়ে দেখে, যেখানে সে একটি বাটন খুঁজে পায় এবং যখন সে বাটনটিতে চাপ দেয় ক্রসটিতে আগুন জ্বলে ওঠে। অর্থাৎ এটি একটি বড় লাইটার। এখন সে সবকিছু বুঝতে পারে। পরের দিন সে সবার সামনে ইংরেজিতে প্রার্থনা করছিল,
প্রায়ার তাকে থামিয়ে দিয়ে বলে তোমাকে ল্যাটিনে প্রার্থনা করতে হবে, কিন্তু মার্ক ল্যাটিন ভাষা পারে না। তাই এখানে একজন লোক তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু প্রায়ার তাকে থামিয়ে দেয়। আসলে প্রায়ারের এখন কোথাও না কোথাও মার্কের ওপর সন্দেহ হতে থাকে। আরও একবার সে খাবারের টেবিলে ফিরে যায়, যেখানে তার সামনে সেই বাজে গন্ধযুক্ত খাবার পরিবেশন করা হয়। মার্কের খাবারে একটি আঠালো মাংসের টুকরো ছিল, যা মার্ককে বাধ্য হয়ে খেতে হয়, কারণ মার্ক আজ ঠিক করে নিয়েছে যে যেকোনো মূল্যে সে এখান থেকে চলে যাবে, কারণ যদি কেউ তার আসল পরিচয় জানে তবে তাকে মেরে ফেলবে। মার্ক তার রুমে আসার পর সংবাদপত্রের কাটা অংশটি পুড়িয়ে ফেলে এবং বন্দুক নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু সে দেখে যে সমস্ত দরজা লক করা। সে জানালার বাইরে তাকায়, যেখানে কিছু প্রিস্ট মিলে কাউকে দাফন করছে। তখন সে বুঝতে পারে যে এরা সেই মহিলাকে মেরে ফেলেছে যার উপর এক্সোরসিজম করা হয়েছিল। সে তার রুমে ফিরে যায়। তখন সেই ব্যক্তি যে প্রার্থনার সময় তাকে সাহায্য করতে চেয়েছিল সে বলে তাড়াতাড়ি কনফেশন রুমে চলে এসো। মার্ক কনফেশন রুমে যায়, কারণ সে জানে যে এই ব্যক্তি তাকে সাহায্য করতে চায়। ওই লোকটি তাকে বলে আমি জানি যে এখানে অনেক কিছু ভুল হচ্ছে, আমিও এখান থেকে পালাতে চেয়েছিলাম, কিন্তু এরা আমাকে কাল কর্তৃত্ব বন্ধ করে দিয়েছে। এরপর এখানে যা ঘটছে তা আমি মেনে নিয়েছি এবং তোমারও এটা মেনে নিতে হবে। এখানে ঘটে যাওয়া সবকিছু মেনে নিয়ে এখানকার পরিবেশে অভ্যস্ত হয়ে যাও, কারণ তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারবে না। মার্ক বলে আমি একজন পুলিশ অফিসার, কিছু মেয়ে এখান থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল, সেই কেসের ইনভেস্টিগেশন করতে আমি এখানে এসেছি। পুলিশ অনেকদিন ধরে এই চার্চের ওপর সন্দেহ করছিল, কিন্তু যতক্ষণ না আমাদের কাছে কোনো শক্ত প্রমাণ থাকে আমরা চার্চের ওপর অভিযোগ আনতে পারি না। এতে সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত লাগতে পারে এবং তারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ওই ব্যক্তি জানায় এখানে এক্সোরসিজমের নাটক এই জন্য করা হয় যাতে এখানকার ভিডিও রেকর্ডিং বড় চার্চে পাঠানো যায়, আর এইখানে ফান্ডিং আসে, অর্থাৎ টাকা পাওয়ার জন্য এখানে এক্সোরসিজম করা হয়। মার্ক এখন সবকিছু বুঝতে পারে যে এখানে কি হচ্ছে এবং কেন হচ্ছে, আর এইসবের পেছনে মাস্টারমাইন্ড হচ্ছে প্রায়ার। এখন মার্ক সেই জায়গায় যায় যেখানে সেই মহিলাটিকে দাফন করা হয়েছিল। সে ওই জায়গাটি ঘুরে এবং কফিন বের করে, যার মধ্যে ডেড বডি থাকার কথা ছিল, কিন্তু যখন সে কফিনটি খুলে দেখে সেখানে কিছুই ছিল না, যা দেখে মার্ক অবাক হয়ে যায়। আর ঠিক তখনই পেছন থেকে কেউ এসে তাকে খারাপভাবে আঘাত করে আর তাকে একটি বিছানার সাথে বেঁধে ফেলে। এরপর সেখানে প্রায়ার আসে। প্রায়ার বলে আমরা তো ভেবেছিলাম তুমি এখানে এক্সোরসিজম শেখার জন্য এসেছো, কিন্তু তুমি তো এখানে আমাদের কবর হুড়ার চেষ্টা করছিলে। তার হাতে একটি খাবারের প্লেট থাকে, যার মধ্যে অনেকগুলো মাংসের টুকরো ছিল। জোর করে সেগুলো মার্ককে খাওয়ায়, কিন্তু তারা এখনো এটা জানে না যে মার্ক আসলে একজন পুলিশ অফিসার। প্রায়ার মার্ককে জোর করে এত খাবার খাওয়ায় যে মার্ক অজ্ঞান হয়ে পড়ে। কয়েক ঘন্টা পর যখন মার্ক জ্ঞান ফিরে পায় তখন সে দেখে যে চেয়ারে সেই ব্যক্তি শুয়ে আছে যে পেছন থেকে তাকে আঘাত করেছিল। মার্ক তার দাঁত দিয়ে বাঁধন কাটতে শুরু করে এবং মুক্তি পেয়ে সে ওই ব্যক্তির ওপর আক্রমণ করে এবং তার বন্দুক দিয়ে তাকে হত্যা করে। তারপর সে সেই জায়গায় চলে যায় যেখানে খাবার তৈরি হয়। সেখানে গিয়ে সে জানতে পারে যে যেসব মহিলাদের এনে এখানে এক্সোরসিজম করা হয় তাদের হত্যা করার পর তারা তাদের মাংস খায়। ওই ব্যক্তি যে মার্ককে কনফেশন রুমে ডেকেছিল এখন এসে সে মার্ককে বলে আমি তোমাকে আরেকটি সত্য বলতে চাই। দেন সে মার্ককে লাইব্রেরিতে নিয়ে যায়, যেখানে সে একটি বই দেখায়। বইয়ে লেখা ছিল যে এই পৃথিবীতে একদিন একটি শিশু জন্ম নেবে, যার কাঁধে অমাবস্যার রাতে একটি চিহ্ন তৈরি হবে এবং সেই শিশুর মাধ্যমে এই পৃথিবীতে শয়তান আসবে, যে পুরো মানবতাকে ধ্বংস করে ফেলবে। তারপর মার্ক পরের পৃষ্ঠায় সেই চিহ্নটি দেখে, আর চিহ্নটি দেখে সে অবাক হয়ে যায়, কারণ তার কাঁধে ঠিক সেই চিহ্নটি ছিল যা 30 বছর আগে অমাবস্যার রাতে তার কাঁধে নিজে থেকে তৈরি হয়েছিল। ওই ব্যক্তি মার্ককে বলে যে তুমি এখানে আসনি, বরং তোমাকে পুরোপুরি পরিকল্পনা করে এখানে আনা হয়েছে। তবে এখন পর্যন্ত তারা তোমাকে কেন মারেনি তা আমি বুঝতে পারছি না। তারা এই পৃথিবীতে শয়তানকে ডেকে আনতে চায়, কারণ এরা হচ্ছে শয়তানের পূজারী এবং শয়তান শুধুমাত্র তোমার মাধ্যমে আসতে পারে, কারণ সেই চিহ্ন তোমার কাঁধে আছে। আসলে এই ব্যক্তিটি বুঝে ফেলেছিল যে মার্কই সেই মানুষ যার মাধ্যমে পৃথিবীতে শয়তান আসতে পারে। সে মার্ককে বলে যে এর আগে তারা তোমার ওপর ওই সমস্ত রিচুয়াল করুক, তুমি এখান থেকে চলে যাও। আমি একটি আন্ডারগ্রাউন্ড রাস্তা চিনি, আমি তোমাকে সেই পথে নিয়ে যাব। এবং এখন সে মার্ককে সেই রাস্তা দিয়ে নিয়ে যেতে থাকে, কিন্তু তখনই সেখানে দুজন প্রিস্ট এসে পৌঁছায় যারা মার্ককে খুব খারাপভাবে মারধর করে। আসলে সেই ব্যক্তি মার্কের সাহায্য করার ভান করছিল, সে আসলে প্রায়ারের লোক ছিল। এখন মার্ককে ধরে প্রায়ার একটি গভীর গুহায় নিয়ে যায়, যেখানে মার্ককে বেঁধে ফেলা হয়। এখানে প্রায়ার মার্ককে বলে বিগত 800 বছর ধরে আমরা তোমার অপেক্ষা করেছিলাম। আমরা একটি কমিউনিটি, এই গুহা 800 বছর ধরে তৈরি হয়েছে যাতে যখন তুমি এখানে আসো আমরা সেই রিচুয়ালটি করতে পারি এবং শয়তানকে এই পৃথিবীতে ডেকে আনতে পারি। এই পৃথিবীতে পাপ চারপাশে বাড়ছে, আর এখন শুধু শয়তানের রাজত্ব হবে, যার আমরা পূজারি। এরপর তারা রিচুয়াল শুরু করে দেয়। মার্ক চিৎকার করতে থাকে এবং বলে যে আমি একজন পুলিশ অফিসার, যদি আমাকে মারো তাহলে আমার ডিপার্টমেন্ট তোমাদের সবাইকে মেরে ফেলবে। কিন্তু এসব কথার কোনো প্রভাব তাদের উপর পড়ে না। তারা মাটির নিচে হেল নামক পথের দিকে তাকিয়ে অবিরাম রিচুয়াল চালিয়ে যেতে থাকে। আসলে এই গর্তটিকে হেলের দরজা বলা হয় এবং তাদের বিশ্বাস যে শয়তান এই পথ দিয়ে পৃথিবীতে আসবে। অনেক ঘন্টা ধরে তারা রিচুয়াল চালিয়ে যায়। বইয়ে লেখা প্রতিটি পদক্ষেপ তারা অনুসরণ করে, কিন্তু এখনো কোনো শয়তান বের হয় না। প্রায়ার এবং তার সঙ্গী কিছু বুঝে উঠতে পারে না। প্রায়ার মনে করে হয়তো তারা কিছু ভুল করছে,
করছে। সে বলে 800 বছর ধরে আমরা এই দিনটির জন্য অপেক্ষা করেছি, যাতে আমরা শয়তানকে পৃথিবীতে ডেকে এনে এই পৃথিবীতে রাজত্ব করি, কিন্তু সবকিছু ব্যর্থ হয়ে গেছে। প্রায়ার মনে করে যে সে সঠিক মন্ত্র উচ্চারণ করেনি, এবং তখন মার্ক হেসে বলে এই পৃথিবীতে কোনো শয়তান আসবে না, বরং তোমরাই আসল শয়তান। এটা শুনে প্রায়ার খুব রেগে যায় এবং চাকু দিয়ে মার্কের পেটে আঘাত করে এবং তার অনুসারীদের বলে সবাই নিজ নিজ কক্ষে ফিরে যাও। যেভাবে আমরা আগেই জায়গাটি চালাতাম তেমনি আমরা ভবিষ্যতে এটিকে চালিয়ে যাব। তারপর তারা মার্ককে সেই হেল হোল বা নরকের গর্তে ফেলে দেয় এবং সবাই উপরে উঠে যায়। রাতে যখন প্রায়ার তার কক্ষে ঘুমাচ্ছিল তখন সেই প্রিস্ট যে প্রথমে মার্কের সহযোগী হওয়ার ভান করছিল সে প্রায়ারকে জানে মেরে ফেলে। পরের দিন সকালে সে ঘোষণা করে দিয়ে যে প্রায়ারের মৃত্যুর পর এখন আমি এই জায়গার প্রধান, আমি এখানকার সমস্ত কার্যক্রম পরিচালনা করব। সবাই তার কথা মেনে নেয়। ঠিক সেই সময়ে প্রায়ারের দেহ থেকে একটি মাছি বেরিয়ে যায় এবং সুজা হেল হোলের দিকে চলে যায়, যেখানে মার্কের মৃতদেহ পড়েছিল। মাছিটি মার্কের দেহের ওপর বসে এবং তখনই মার্ক জীবিত হয়ে জুড়ে চিৎকার করে ওঠে। বাইরে সবাই এই স্থানটির সমস্ত প্রমাণ মুছে ফেলে, কারণ তারা জানে যে মার্কের নিখোঁজ হওয়ার পর পুলিশ এখানে তদন্ত করতে আসবে। সব প্রমাণ পুড়িয়ে ফেলার পর তারা প্রায়ারের দেহের চারপাশে প্রার্থনা করতে থাকে। এখানে তাদের নতুন প্রায়ারও আছে এবং হঠাৎ করে সে নিজে থেকে আকাশে উঠতে শুরু করে। তার শরীর থেকে লক্ষ লক্ষ মাছি বের হয়ে আসে এবং কিছুক্ষণের মধ্যেই সে পুড়ে ছাই হয়ে যায়। এরপর নিচে হেল থেকে সেই শয়তান বেরিয়ে আসে। আসলে এটাই মার্কের ডেস্টিনি। সে একটি শয়তান হিসেবে জন্ম নিয়েছিল এবং এখন মৃত্যুর পর শয়তান তার আসল রূপে ফিরে এসেছে। শয়তানকে দেখে সবাই তাদের মাথা নিচু করে ফেলে। এরপর যীশু খ্রিস্টের মূর্তি ওনার মাথা তুলে শয়তানকে দেখেন। শয়তান ওনার সামনে গিয়ে ঠিক সেইভাবে হাত পাতে যেভাবে ওনার হাত রয়েছে, অর্থাৎ এখন শয়তান যীশু খ্রিস্টের স্থান নিতে চায়। এখানে যতগুলো প্রিস্ট আছে তারা সবাই উল্টো হয়ে যায়। এরকম দৃশ্য দেখানো হয় যে পুরো পৃথিবী উল্টো হয়ে গেছে। এর মানে হচ্ছে যে এখন শয়তানের রাজত্ব শুরু হয়েছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় বন্ধুরা? সত্যিই কি আমাদের পৃথিবীতে এমন কোনো গ্রুপ বা কমিউনিটি আছে যারা শয়তানের পূজা করে? সেটা কমেন্ট করে জানান। আর মুভিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এই ধরনের ইন্টারেস্টিং মুভি আপনি পেতে থাকেন। ধন্যবাদ।